আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি আমি আমার মুরগির খামারের ভিতরের একটু দৃশ্য। ঠিক আছে, একটু পরে ছেড়ে দেবো, তখন দেখবেন মনোরম দৃশ্যটা। একটু অপেক্ষা করুন। দেখুন, সুন্দর একটা দৃশ্য, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। খুবই ভালো লাগে যখন ওদেরকে ছেড়ে দেই। প্রতিদিন সকালে আমি এই দৃশ্যটা দেখতে পাই, সারাদিনে একবার সকালবেলা। খুবই ভালো লাগে। কার না দেখতে ভালো লাগবে বলেন, আমার সুন্দর একটা দৃশ্য। খুবই আনন্দ করে ওরা ছাড়া পেলে, দৌড়াদৌড়ি লাফালাফি যে যাবেও পারে করে বেড়ায়। মুরগি পুষতে পারা আমি মনে করি একটা আনন্দেরই ব্যাপার। যারা এটাকে আনন্দের খোরাক মনে করেন তাদের জন্য। আর যারা পছন্দ করেন না তাদের ব্যাপারটা ভিন্ন। কিন্তু অনেকে আছেন যে মুরগি পালা খুবই পছন্দ করেন, তাদের জন্য এরকম দৃশ্যগুলো খুবই মনোরম, আনন্দদায়ক ব্যাপার। দেখেন মাশাআল্লাহ কি সুন্দর লাফালাফি করতেছে। এখন আপনাদেরকে অন্য একটা দৃশ্য দেখাবো, যে নিত্য যে খাবার খায় তার বাহিরের কোনো খাবার পেলে তারা কিভাবে খায়। ওমা, এদের কি হলো? এটা তিনজন লড়ালড়ি করতেছে। হ্যাঁ হ্যাঁ, কি হলো? কি নিয়ে যুদ্ধ? ওমা, একজনকে ছেড়ে আরেকজনকে ধরে। এখন আপনাদেরকে দেখাবো একটা অন্যরকম খাবার তারা কিভাবে খায়, সে দৃশ্যটা। জঙ্গল খাচ্ছে সেটা তো আম ব্যাপার। এই যে জঙ্গল ঝুলাই রাখছে, ওরা ওখান থেকে ছেড়ে ছেড়ে খাচ্ছে। এই যে এখানেও। হ্যাঁ, কিন্তু এখন দেখাবো আপনাদেরকে আরেকটা খাবার। এই যে এটা হলো আলু, ঠিক আছে, পটেটো বা গোল আলু যাই বলেন। দেখেন তারা কিভাবে খায়। এটাও দেখার মতো একটা বিষয়। কিছুই করতে হয় না, শুধু সিদ্ধ করে একটু চূর্ণ করে বা ভর্তার মতো করে ওদের সামনে এনে দিলেই হলো, ওরা ওদের মতো করে খেয়ে নেবে। যদি নানা প্রকারের খাবার আপনি অ্যাড করতে পারেন, আপনি যা খান তা যদি ওদেরকে দিতে পারেন, তাহলে দেখা গেছে দেশি মুরগি খেয়ে আপনি যে স্বাদটা পাচ্ছেন ওর কাছাকাছি স্বাদ এদের মধ্যে চলে আসবে। এমনিতেই আমি যতটুকু জানতে পারছি, এই টাইগার মুরগি অনেকটুকু কম্পেয়ার করা যায় দেশি মুরগির স্বাদের সাথে, ঠিক আছে। কেউ কেউ বলছেন তার চেয়েও ভালো স্বাদ বা টেস্ট অনেক ভালো। আমি এখনও খাইনি, ইনশাল্লাহ আমার খামারের মুরগি খাওয়ার সময় আসলে আমি খাবো, দেখব, তখন আমি নিজ থেকে নিজের অভিজ্ঞতাটা, এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে পারবো। তবে আমি যেটা বুঝি সেটা হলো, প্রাকৃতিকভাবে যদি আপনি লালন পালন করতে পারেন তাহলে অবশ্যই মুরগির স্বাদ তুলনামূলকভাবে বেড়ে যাবে। একটা জিনিস লক্ষ্য করবেন, টাইগার মুরগির বেশ কয়েকটা ভ্যারাইটিস আছে এখানে, কালার আছে, ভ্যারাইটিস না কালার। ব্ল্যাক, ব্রাউন,
ইয়েলো ব্রাউন, হোয়াইট। আর একটা কি বলে, ওই যে টাইগার বলে জাস্ট। এই যে একটা মুরগি দেখেন এখানে যেটা আছে, এটাকে টাইগার বলে। বা এই কালারটাকে সম্ভবত, এই কালারগুলো, এই যে এখানে দেখেন আর কয়েকটা আছে, এই একটা, এই একটা, এই আর একটা। হ্যাঁ, এদের কারণেই, এই কালারটা থাকার কারণে সম্ভবত টাইগার নামটা আসছে। তা না হলে তো আমি টাইগারে আর কিছু দেখি না, বৈশিষ্ট্য বলতে এটাই নজরে পড়ে। এবং বেশ কিছু ইউটিউব ভিডিও থেকেও জানতে পারলাম যে এই কালার শনাক্ত করেই এটাকে নাম দেওয়া হয়েছে টাইগার। অন্যথায় এটা টাইগার নাম হওয়ার তো কোনো যৌক্তিকতা আমি খুঁজে পাই না। যাই হোক, যারা এই টাইগার মুরগি বড় করতে চান, কেউ ডিম পাড়ার জন্য পালবেন, কেউ ওজন বাড়ানোর জন্য, বেশি ওজন করার জন্য পালবেন, দুটার বৈশিষ্ট্য দুই রকম, দুটাকে খাদ্য দুই রকমের দিতে হয়। যারা ওজন বাড়ানোর জন্য পালবেন তারা সবসময় ব্রয়লার খাদ্য খাওয়াবেন, ওতে আর কোনো বাড়তি চিন্তা করতে হবে না। কিন্তু ডিম পাড়ার জন্য যদি কেউ এই মুরগিটা পালতে চান, সেক্ষেত্রে আপনাকে অন্য যে কোনো খাবার, বিশেষ করে সোনালি খাবারটা খাওয়ালে ভালো হয়। হ্যাঁ, ব্রয়লার খাবার বাদ দিতে হবে, তা না হলে ব্রয়লার পেট খাওয়ালে ওজনটা দ্রুত চলে আসে, সেটা থেকে সরিয়ে নিতে হবে ডিম বাড়ানোর জন্য। একটা রোগ আপনাদেরকে দেখাই, মুরগির রোগ শনাক্ত কীভাবে করবেন। দেখেন আমার সামনে একটা মুরগি ধরা পড়ছে, যে কালো মুরগিটা দেখেন, ও কিন্তু দাঁড়াতে কষ্ট পাচ্ছে। হ্যাঁ, ওর মধ্যে একটা সিমটম আমি পেয়ে গেছি, সেটা হলো সে প্যারালাইসিসের দিকে যাচ্ছে। হ্যাঁ, ওর কি প্রয়োজন? প্যারালাইসিসের দিকে যাচ্ছে। ওই যে দেখেন সে বসে আছে কিভাবে। সে কিন্তু খাবার ঠিক মতো খাবে, সরি আমার ভিডিওটা অন্যদিকে চলে যায়। সে খাবার ঠিক মতো খাবে কিন্তু ভালো করে হাঁটতে পারবে না, কারণ তার মধ্যে প্যারালাইসিসের ভাব চলে আসছে। ওকে B1, B26 এই ধরনের মেডিসিনগুলো দিতে হবে। একটু হাঁটে কিন্তু হাঁটাটা সুন্দর না, তার হাঁটার মধ্যে প্যারালাইসিস ভাব আছে। ঠিক আছে। আরেকটা আমি দেখছিলাম আমার খামারে, সেটা সম্ভবত ঠিক হয়ে গেছে, ওটাকে এখন আর পাওয়া যায় না। ঠিক হয়ে গেলে আর পাওয়া যাবে না, কিন্তু যেটা হাঁটতে পারবো না ওটা তো নজরে চলে আসে। বাকিটা মোটামুটি আসছে সুস্থ, আলহামদুলিল্লাহ। রোগ আসার পূর্বে যদি মেডিসিনটা অ্যাপ্লাই করা যায় তাহলে অনেক ভালো হয়। কিন্তু একবার যদি সিমটম শুরু হয়ে যায়, দেখা দেয় যে প্যারালাইসিস হয়ে গেছে, তাহলে ওটাকে ঠিক করাটা একটু টাফ হয়ে যায়। ঠিক আছে। থায়াবিন নামে যে মেডিসিনটা আছে, আপনারা ওই থায়াবিন বললে ফার্মেসি থেকে এই ওষুধটা পেয়ে যাবেন। থায়াবিনের মধ্যে এই প্যারালাইসিসের উপাদানগুলো আছে, যেগুলো খাওয়ালে বা এই মেডিসিনটা অ্যাপ্লাই করলে আপনার প্যারালাইসিস হবে না ইনশাল্লাহ। ঠিক আছে। আরেকটা বিষয় আপনাদেরকে বলি, আমি যদিও কিছু দিকে ওই যে ওদেরকে জাল দিছিলাম বাউন্ডারি হিসাবে, কিন্তু সব দিকে আমি দেই নেই। হ্যাঁ, এই যে দেখেন তারা নিচে চলে যাচ্ছে, ওই যে এই দেখেন কোথায়। হ্যাঁ, সে একদম নিচে চলে গেছে, ওখান থেকে চিৎকার দিতেছে মন মতো, সে যেদিক মন ওদিকে যেতে পারবে, আমি ছেড়ে দিছি একরকম। এই যে ছাদের কিনারায় এসে গেছে, ওরা এভাবে ঘুরে বেড়ায়, মন চায় নিচে যায়, মন চায় উপরে আসে। এবং উন্মুক্তভাবে পারলে
ওদের শারীরিক গঠন ভালো থাকে। সূর্য উঠলে তারা রোদ পোহাবে, এখন তো কুয়াশায় ঢেকে আসছে, সূর্য উঠলে ওদের জন্য খুবই ভালো হয়। নানান ভঙ্গিতে তারা রোদ পোহাতে শুরু করে সূর্য দেখা পেলে। তো এই দিকগুলো খেয়াল রাখবেন, যদি একটু রোদে রাখতে পারেন খুবই ভালো হয়। মুরগিকে সবসময় ঘরের ভিতরে রাখলে রোগ ব্যাধি বেশি হয়। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে যারা ভিডিওটির সঙ্গে এতক্ষণ ছিলেন, শেষ পর্যন্ত দেখলেন। আন্তরিকভাবে ধন্যবাদ। আল্লাহ আপনাদেরকে উত্তম যাচাই খায়ের দান করুক, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ।